হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হবে একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা আলোচনা করব সেই আচরণ ও কাজগুলো যা একটি বিবাহিত মহিলার প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করে কিছু পুরুষ প্রায়ই করে থাকেন। ভিডিওটি মোটেই সহজ বিষয় নয়, কারণ এটি সম্পর্ক, মনস্তত্ত্ব এবং সামাজিক নীতির সঙ্গে গভীরভাবে জড়িত। আপনি যদি কখনো ভেবে থাকেন কেন কেউ বিবাহিত মহিলা থাকা সত্ত্বেও তার প্রতি আকৃষ্ট হয় বা ঝুঁকিপূর্ণ আচরণ করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারে প্রাসঙ্গিক। আমরা দেখব 6টি ঝুঁকিপূর্ণ কাজ বা আচরণ যা একজন পুরুষ করতে পারে যখন সে কোনো বিবাহিত মহিলাকে মন থেকে চায়। ভিডিওর শুরুতে আমি আপনাদের জানাতে চাই যে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বাস্তব উদাহরণের ওপর ভিত্তি করে এবং এগুলো বোঝার মাধ্যমে আমরা নিজেদের সম্পর্কের মধ্যে সঠিক সীমারেখা স্থাপন করতে পারি। প্রতিটি পয়েন্টকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, কেন তা ঝুঁকিপূর্ণ, কিভাবে এটি সম্পর্ক এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা দেখব কিভাবে ছোট ছোট মানসিক ভঙ্গি বড় বিপদ ডেকে আনতে পারে এবং কিভাবে সচেতন থাকা যায়। ভিডিওটি পুরো দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণগুলি প্রতিহত করা যায় এবং কিভাবে নিজের বা অন্যের মানসিক নিরাপত্তা রক্ষা করা যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে নোট করুন। এছাড়াও যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ও সচেতন বিষয়ের ভিডিও পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি আরও অনেক ধরনের সচেতন ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবার চলুন আমরা শুরু করি সেই 6টি ঝুঁকিপূর্ণ কাজের বিশ্লেষণ যা একজন বিবাহিত মহিলাকে মন থেকে চাওয়ার সময় প্রায়ই দেখা যায়। 1. অতিরিক্ত মনোযোগ এবং প্রশংসা করা। যখন একজন পুরুষ বিবাহিত মহিলাকে মন থেকে চায়, প্রথম এবং সবচেয়ে সাধারণ ঝুঁকিপূর্ণ কাজটি হল তার প্রতি অতিরিক্ত মনোযোগ দেখানো এবং নিয়মিত প্রশংসা করা। এটি শুরুতে সাধারণভাবে খেয়াল করার মতো মনে হতে পারে, যেমন আজ তুমি সুন্দর দেখাচ্ছ বা তোমার এই কাজটি সত্যি অসাধারণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সীমারেখা অতিক্রম করতে পারে। অনেক সময় পুরুষেরা এমন প্রশংসার মাধ্যমে মহিলার মন জয় করার চেষ্টা করে যা প্রাথমিকভাবে সরল মনে হলেও পরে মানসিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এটি ঝুঁকিপূর্ণ কারণ বিবাহিত মহিলার মধ্যে এই অতিরিক্ত মনোযোগের কারণে ভ্রান্ত অনুভূতি জন্ম নিতে পারে। যদি মহিলা ইতিমধ্যেই বিবাহিত এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হয়, তবে এই অতিরিক্ত প্রশংসা তাকে বিভ্রান্ত করতে পারে, যার ফলে মানসিক চাপ এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়। এছাড়াও এটি সম্পর্কের নৈতিক সীমা লঙ্ঘনের দিকে ধাবিত করতে পারে। কিছু পুরুষ এটি ব্যবহার করে মহিলাকে ধীরে ধীরে বন্ধুত্বের সীমা পার করে একটি ব্যক্তিগত সম্পর্কের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। মানসিকভাবে এটি মহিলা এবং তার পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে, কারণ একটি ছোট প্রশংসা কখনো কখনো বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এই ধরনের আচরণ সচেতনভাবে এবং সীমারেখার মধ্যে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মনে রাখবেন, কোনো মহিলার প্রতি অতিরিক্ত প্রশংসা বা মনোযোগ দেওয়া যদি তার স্বাচ্ছন্দ্য এবং পারিবারিক শান্তি বিঘ্নিত করে, তবে এটি সঠিক নয়। সচেতন থাকা এবং সীমারেখা বজায় রাখা অপরিহার্য। যদি আমরা এই আচরণগুলি শনাক্ত করতে পারি এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি, তবে মানসিক এবং সামাজিক ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়াও মহিলার স্বাচ্ছন্দ্য এবং সম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত, কারণ কোনো ব্যক্তিগত আকর্ষণ কখনো তার পরিবার বা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। এই পয়েন্টটি বোঝা মানে শুধুমাত্র আচরণ সচেতন হওয়া নয়, বরং সম্পর্ক এবং নৈতিকতার সঠিক মানদণ্ড বজায় রাখা। অতিরিক্ত প্রশংসা এবং মনোযোগ কখনোই নেতিবাচক উদ্দেশ্য ছাড়া করা উচিত নয় এবং আমাদের উচিত সতর্ক থাকা যাতে এটি কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রূপ না নেয়। বন্ধুরা, এই আচরণের প্রভাব বোঝা খুব গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 2. ব্যক্তিগত কথোপকথন বা যোগাযোগের সীমা লঙ্ঘন করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়শই ব্যক্তিগত কথোপকথন বা যোগাযোগের সীমা লঙ্ঘন করতে শুরু করে। এটি সাধারণত প্রথমে নিরীহ মনে হয়, যেমন সামাজিক মাধ্যমে বার্তা পাঠানো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে নিয়মিত চ্যাট করা অথবা ছোট ছোট ব্যক্তিগত প্রশ্ন করা। কিন্তু এই ছোট ছোট কথোপকথনগুলি সময়ের সঙ্গে সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ আচরণে রূপ নেয়।
মহিলার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের প্রতি এটি নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় পুরুষেরা ইচ্ছা ছাড়া বা সাবধানতা না অবলম্বন করে এই সীমা অতিক্রম করে। তারা এমন প্রশ্ন করতে পারে যা ব্যক্তিগত, গোপনীয় বা পরিবারের সঙ্গে সম্পর্কিত বিষয়ের উপর ভিত্তি করে, যেমন তুমি কোথায় যাচ্ছ বা তোমার স্বামী জানতে পারলে কি বলবে। এই ধরনের প্রশ্ন মহিলার মানসিক চাপ বাড়ায় এবং তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে। এটি ঝুঁকিপূর্ণ কারণ এটি সম্পর্কের নৈতিক সীমাকে অতিক্রম করে এবং মহিলাকে মানসিকভাবে বিভ্রান্ত করে। ব্যক্তিগত সীমা লঙ্ঘনের মাধ্যমে পুরুষ প্রায়শই মহিলার স্বাভাবিক বন্ধুত্ব এবং সামাজিক যোগাযোগকে প্রভাবিত করে। মহিলার কাছে এটি একটি চাপ এবং দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াতে পারে, যা তার পারিবারিক সম্পর্ক এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও এটি সামাজিক দৃষ্টিকোণ থেকেও ঝুঁকিপূর্ণ, কারণ অন্যরা এই আচরণকে ভুলভাবে বুঝতে পারে এবং সমস্যার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, মনে রাখতে হবে যে কোনো ব্যক্তিগত কথোপকথন বা যোগাযোগ যদি বিবাহিত মহিলার স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তবে এটি সঠিক নয়। একজন সচেতন ব্যক্তি কখনোই এই সীমা অতিক্রম করবে না। এটি কেবল নৈতিকভাবে ভুল নয়, বরং সামাজিক এবং মানসিক ঝুঁকিরও বড় কারণ। আমাদের উচিত সতর্ক থাকা এবং সম্মান প্রদর্শন করা, যাতে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হয়। ব্যক্তিগত কথোপকথনের মাধ্যমে আকর্ষণ প্রকাশ করা কখনোই ন্যায্য নয় এবং এর প্রভাব মহিলার সম্পর্ক এবং পরিবারের জন্য বিপজ্জনক হতে পারে। সুতরাং সচেতন থাকা, সীমা বজায় রাখা এবং অন্যের সম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আচরণ বোঝার মাধ্যমে আমরা ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে সঠিক এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে পারি। নাম্বার 3, ব্যক্তিগত সীমারেখা অমান্য করে শারীরিক বা ঘনিষ্ঠ স্পর্শের চেষ্টা করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়ই ব্যক্তিগত সীমারেখা অমান্য করে শারীরিক বা ঘনিষ্ঠ স্পর্শের চেষ্টা করে। এটি কখনো কখনো খুব সরলভাবে শুরু হয়, যেমন আলিঙ্গন, হাত ধরা বা অপ্রয়োজনীয় শারীরিক নিকটতা দেখানো। প্রথম দিকে এটি নিরীহ মনে হতে পারে, কিন্তু এই আচরণ একটি স্পষ্ট নৈতিক এবং সামাজিক সীমা লঙ্ঘন করে। মহিলার জন্য এটি অত্যন্ত অস্বস্তিকর এবং মানসিক চাপ তৈরি করতে পারে। শারীরিক সীমা অমান্য করা শুধু সম্পর্কের জন্যই নয়, বরং সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। এমন আচরণ মহিলার মনস্তাত্ত্বিক স্থিতি ভেঙে দিতে পারে এবং পরিবার বা সামাজিক পরিবেশে অপ্রত্যাশিত সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় পুরুষেরা ছোট ছোট স্পর্শকে সাধারণ বন্ধুত্ব মনে করলেও বিবাহিত মহিলার দৃষ্টিকোণ থেকে এটি সীমারেখা লঙ্ঘন এবং অবাঞ্ছিত। এটি কখনোই যৌক্তিক বা ন্যায্য নয়। এমন আচরণ মহিলার আত্মসম্মান এবং মানসিক শান্তি বিপন্ন করে। এটি সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি পারিবারিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, মনে রাখবেন, কোনো ধরনের শারীরিক ঘনিষ্ঠতা যদি মহিলার স্বাচ্ছন্দ্য এবং সম্মানকে হুমকির মুখে ফেলে, তবে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। সচেতনতা এবং সীমা রক্ষা করা অত্যন্ত জরুরি। শারীরিক সীমারেখা রক্ষা করা মানে শুধু নৈতিকতা নয়, এটি সম্পর্ক ও সামাজিক নিরাপত্তা রক্ষারও পথ। এই আচরণ বোঝা এবং প্রতিহত করা আমাদেরকে ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করে। মহিলার প্রতি সম্মান এবং নৈতিক দায়িত্বের সঙ্গে আচরণ করাই সঠিক। বন্ধুরা, এটি আমাদের শিক্ষা দেয় যে আকর্ষণ থাকলেও কখনোই ব্যক্তিগত সীমা অমান্য করা উচিত নয়। এটি সম্পর্কের মান, সামাজিক মর্যাদা এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য অপরিহার্য। নাম্বার 4, গোপন তথ্য বা ব্যক্তিগত জীবনের তথ্য সংগ্রহ করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়শই তার গোপন তথ্য বা ব্যক্তিগত জীবনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আচরণ, কারণ এটি নৈতিক এবং সামাজিক সীমা অতিক্রম করে। অনেক সময় এটি সরলভাবে শুরু হয়, যেমন হঠাৎ জানতে চাওয়া যে তার স্বামী কোথায়, তার দৈনন্দিন রুটিন কেমন বা পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য। প্রাথমিকভাবে এটি নিরীহ বা কৌতূহল মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি মহিলার প্রতি চাপ সৃষ্টি করে এবং তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে। এই ধরনের আচরণ মহিলাকে মানসিকভাবে বিভ্রান্ত করে এবং কখনো কখনো ভয়, অনিশ্চয়তা বা মানসিক চাপের জন্ম দেয়। গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে পুরুষ প্রায়শই মহিলার ব্যক্তিগত সীমা অতিক্রম করে এবং ধীরে ধীরে তাকে ব্যক্তিগত সম্পর্কের দিকে টেনে আনার চেষ্টা করে। এটি ঝুঁকিপূর্ণ কারণ মহিলার সম্পর্ক এবং পরিবারের মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও এটি সামাজিক দৃষ্টিকোণ থেকেও বিপজ্জনক।
যদি অন্যরা এই আচরণ লক্ষ্য করে তবে এটি মহিলার সুনাম এবং নিরাপত্তা উভয়কেই হুমকির মুখে ফেলে। বন্ধুরা, মনে রাখবেন যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা কোনো ধরনের আকর্ষণ বা সম্পর্কের বৈধতার নাম নয়। সচেতন থাকা এবং অন্যের ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং সম্পর্ক এবং সামাজিক নিরাপত্তা রক্ষারও একটি মাধ্যম। মহিলার তথ্য সংগ্রহ করার চেষ্টা তার মানসিক শান্তি এবং পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে। এমন আচরণকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রতিহত করা গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এমন পরিস্থিতি এড়ানো যাতে কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটতে না পারে। মহিলার প্রতি সম্মান এবং তার ব্যক্তিগত সীমা রক্ষা করা আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব। বন্ধুরা, এটি আমাদের শেখায় যে আকর্ষণ থাকলেও গোপন তথ্য সংগ্রহ করা কখনোই গ্রহণযোগ্য নয়। এটি সম্পর্কের মান, সামাজিক মর্যাদা এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য অপরিহার্য। সচেতন থাকা, সীমা রক্ষা করা এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের নিরাপদ এবং সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 5, মানসিক প্রভাব বা চাপ তৈরি করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়ই মানসিক প্রভাব বা চাপ তৈরি করার চেষ্টা করে। এটি একটি ঝুঁকিপূর্ণ আচরণ, কারণ এটি সরাসরি মহিলার মানসিক শান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করে। অনেক সময় পুরুষেরা এমনভাবে আচরণ করে যাতে মহিলা তার প্রতি নির্ভরশীল বা দায়িত্ববোধে বাধ্যবাধকতা অনুভব করে। উদাহরণস্বরূপ, তারা মহিলার জীবনের বিভিন্ন ছোট বিষয় নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসা বা মনোযোগ দেখায়, যা মহিলাকে মানসিক চাপের মধ্যে ফেলে। কিছু পুরুষ মানসিকভাবে মহিলাকে প্রভাবিত করার জন্য তার অনুভূতি বা সংবেদনশীল বিষয় নিয়ে খেলতে পারে। এটি প্রাথমিকভাবে সরল মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মহিলার আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি দুর্বল করে। এমন আচরণের মাধ্যমে মহিলাকে তার পরিবার বা স্বামী সম্পর্কে দ্বিধায় ফেলা যেতে পারে, যা সম্পর্কের জন্য বিপজ্জনক। মানসিক চাপ এবং প্রভাব সৃষ্টি করা ঝুঁকিপূর্ণ, কারণ এটি মহিলার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এবং তার সামাজিক ও পারিবারিক দায়িত্বে ব্যাঘাত ঘটায়। এটি সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং অস্থিরতা তৈরি করে। বন্ধুরা, মনে রাখবেন যে মানসিক চাপ বা প্রভাব সৃষ্টি করা কখনোই ন্যায্য বা গ্রহণযোগ্য নয়। একজন সচেতন ব্যক্তি কখনোই এই সীমা অতিক্রম করবে না। মহিলার অনুভূতি, মানসিক শান্তি এবং পরিবারের প্রতি দায়িত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। এমন আচরণ মহিলার মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা সম্পর্ক এবং নৈতিকতার সঠিক মানদণ্ড বজায় রাখতে পারি। আকর্ষণ থাকলেও মানসিক চাপ সৃষ্টি করা কখনোই সমর্থনযোগ্য নয়। সচেতন থাকা এবং সীমা রক্ষা করা আমাদেরকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করে। মহিলার প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার মানসিক স্থিতি বজায় রাখা সামাজিক এবং নৈতিকভাবে অপরিহার্য। বন্ধুরা, এটি আমাদের শিক্ষা দেয় যে কোনো আকর্ষণ থাকলেও মানসিক চাপ বা প্রভাব সৃষ্টি করা সম্পর্ক, পরিবার এবং সামাজিক মর্যাদা রক্ষার জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। সুতরাং সচেতন থাকা, সীমা বজায় রাখা এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের নিরাপদ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 6, সামাজিক বা পারিবারিক সম্পর্কের সীমা ভঙ্গ করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়শই সামাজিক বা পারিবারিক সম্পর্কের সীমা ভঙ্গ করে। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আচরণ, কারণ এটি সরাসরি মহিলার পারিবারিক নিরাপত্তা, সামাজিক সুনাম এবং সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করে। অনেক সময় পুরুষেরা মহিলার স্বামী, সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করে। তারা এমনভাবে আচরণ করতে পারে যা মহিলার পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, তারা মহিলার স্বামীর কাছে পৌঁছানো বা তার পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত যোগাযোগের মাধ্যমে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এটি প্রাথমিকভাবে ছোটখাট মনে হলেও ধীরে ধীরে বড় সমস্যা তৈরি করতে পারে। সামাজিক সীমা ভঙ্গ করার মাধ্যমে পুরুষ প্রায়শই মহিলার বিশ্বাসযোগ্যতা এবং মানসিক শান্তি নষ্ট করে। এটি সম্পর্কের ভিতরে অবিশ্বাস, মানসিক চাপ এবং পারিবারিক অস্থিরতার জন্ম দেয়। বন্ধুরা, মনে রাখবেন, যে কোনো আকর্ষণ থাকলেও সামাজিক বা পারিবারিক সীমা ভঙ্গ করা একেবারেই গ্রহণযোগ্য নয়।
এটি মহিলার জীবনে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে এবং তার পরিবারের মধ্যে অশান্তি এবং দ্বন্দ্ব ডেকে আনে। সচেতন থাকা এবং সামাজিক সীমা রক্ষা করা অপরিহার্য। মহিলার স্বামী, পরিবার এবং সামাজিক পরিবেশের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। এমন আচরণকে চিহ্নিত করে প্রতিহত করা সম্পর্ক, মানসিক শান্তি এবং সামাজিক সুনামের জন্য অপরিহার্য। আকর্ষণ থাকলেও সামাজিক বা পারিবারিক সীমা লঙ্ঘন করা কখনোই সমর্থনযোগ্য নয়। এটি বোঝা আমাদের শিক্ষা দেয় যে সম্পর্ক এবং পরিবারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সচেতন থাকা, সীমা বজায় রাখা এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের নিরাপদ এবং সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। এটি শুধুমাত্র সম্পর্ক নয়, বরং সামাজিক এবং মানসিক স্থিতি রক্ষার জন্যও অপরিহার্য। মহিলার প্রতি সম্মান প্রদর্শন, পারিবারিক এবং সামাজিক সীমা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং এটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করার অন্যতম উপায়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে। আমরা দেখেছি কিভাবে একজন পুরুষ বিবাহিত মহিলাকে মন থেকে চাওয়ার সময় 6টি ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে এবং এসব কাজ মহিলার মানসিক শান্তি, সম্পর্ক এবং পরিবারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। বন্ধুরা, প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি। এই ভিডিও থেকে আমরা শুধু আচরণের ঝুঁকি বুঝতে পারছি না, বরং সম্পর্কের নৈতিকতা, সামাজিক সীমা এবং সম্মান বজায় রাখার মূল্যও বোঝার সুযোগ পাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের সচেতন বিষয়ের ভিডিও পছন্দ করেন এবং আরও জানার ইচ্ছা রাখেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনি সময়মতো এমন গুরুত্বপূর্ণ তথ্য, সচেতনতা এবং সম্পর্কের পরামর্শ পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে নিজের এবং অন্যের সীমা রক্ষা করা যায় এবং ঝুঁকিপূর্ণ আচরণ থেকে নিজেকে ও সমাজকে নিরাপদ রাখা যায়। বন্ধুরা, মনে রাখবেন, সম্পর্ক এবং নৈতিকতা সবসময়ই প্রথমে। তাই সচেতন থাকুন, সীমা রক্ষা করুন এবং আপনার মানসিক শান্তি এবং সামাজিক সম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দিন।